হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশে হাজার হাজার মানুষ হিটস্ট্রোকে মারা যাচ্ছে। এই প্রচণ্ড গরমে বাংলাদেশের মানুষ হিটস্ট্রোকে মারা যাচ্ছে। আহ, আমাদের চিফ হিট অফিসার এর মতে গত 48 ঘন্টায় বাংলাদেশে প্রায় 11 জন মানুষ হিটস্ট্রোকে মারা যাচ্ছে। এই হিটস্ট্রোকের সংখ্যা রয়েছে, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে শিশু আর বয়স্ক। এই গরমে যারা ঠিকমতো ঠান্ডা পানীয় ব্যবস্থা করতে পারতেছে না, তারাই হিটস্ট্রোকে মারা যাচ্ছে। এখানে কারো পা চাটতে আসি নাই, কারো তেল মারতে আসি নাই, পা চাটবো না, তেলও মারবো না। এখানে 100% পিওর কথা যেটা, সেটাই বলতেছি। এই হিটস্ট্রোক থেকে বাঁচতে হলে আমাদের কি কি করতে হবে সেই বিষয়ে 100% পিওর কথাটি এখানে বলতেছি। হিটস্ট্রোক থেকে বাঁচতে হলে আমাদের রুম থেকে বাইরে যেতে হলে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে, মাথায় একটি ক্যাপ ব্যবহার করতে হবে, আর প্রয়োজনে ছাতা নিয়ে বাইরে বের হতে হবে। একটি মামপট রাখতে হবে, মামপটের মধ্যে পর্যাপ্ত ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে। আর সম্ভব হলে এই মামপটের ভিতরে কিছু আইস নিয়ে যাওয়া। হিটস্ট্রোক, এই গরমের মধ্যে হিটস্ট্রোক হবে কারণ ম্যাক্সিমাম শিশু আর বয়স্করা হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। একটি গবেষণায় দেখা যাচ্ছে গত 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে প্রায় 11 জন মানুষ হিটস্ট্রোকে মারা যাচ্ছে। যারা এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যারা কৃষক, যারা মাঠে ঘাটে খেতে কাজ করে, তারা মারা যাচ্ছে। হঠাৎই মৃত্যু। তখন আমাদের ডক্টররা, আমাদের গবেষকরা, সায়েন্টিস্টরা ওদেরকে নিয়ে রিসার্চ করে দেখতে পারছে তারা হিটস্ট্রোকে মারা যাচ্ছে। এই গরম বাংলাদেশের মানুষ হয়তো অভ্যস্ত নয়, তাই এরকম হচ্ছে। তাই আমাদের এই হিটস্ট্রোক থেকে বাঁচতে হলে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি আমাদের নিয়মিত দৈনিক 3 থেকে 4 বার গোসল করতে হবে। তাহলে আমরা হয়তোবা হিটস্ট্রোক থেকে কিছুটা রক্ষা পেতে পারি। আর আমরা হিটস্ট্রোক হওয়ার কারণও রয়েছে, বাংলাদেশের মানুষ জলবায়ু চেঞ্জিংয়ে অভ্যস্ত। আর এরকম দাবদাহ, এরকম তাপমাত্রায় বাংলাদেশের মানুষ কখনো জীবনযাপন করে নাই। গত 75 ইয়ার্স এগো, প্রায় 75 বছর ঊর্ধ্বে এরকম গরম কখনো পড়ে নাই। দিস ইজ ফার্স্ট টাইম, এটাই প্রথম।